আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমি খিরসা রেসিপি বানিয়ে দেখাবো। মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। দেখে নিন পারফেক্টভাবে খিরসা কিভাবে বানাতে হয়। প্রথমে একটা প্যান নেব। প্যানে 1/4 কাপ চিনি নিব। চিনিটা দিয়ে আমরা ক্যারামেল বানিয়ে নিব। যখন চিনিটা পুড়ে গলে যাবে তখন অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এখন সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে আবারও নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে আমি যে দুধটা দিব সেটা আমি এখানে ঢেলে দেব। এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটা আমি ঢেলে দিয়েছি। এই ক্যারামেলের ভিতর দুধ দিলে দুধ সাথে সাথে কেটে যাবে বিধায় একটু পানি দিয়ে নিয়েছি। এখন অনবরত নাড়তে থাকবো। এইভাবে নাড়তে হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 1 কাপের মতো পাউডার মিল্ক। দিয়ে আবারও নাড়তে থাকবো। পাউডার মিল্কটা দিলে খিরসাটা খেতে খুব ভালো হয়। এখন এর ভিতরে দিয়ে দিব 1 পিঞ্চের একটু বেশি এলাচের গুঁড়া আর দিয়ে দিব 1 কাপ চিনি। দিয়ে আবারও নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ অনবরত নাড়তে হবে। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে নাড়তে হবে। দেখুন খিরসাটা প্রায় হয়ে এসেছে। আবারও অনবরত নাড়তে হবে। আমার খিরসাটা প্রায় হয়ে এসেছে। আবার অনবরত নাড়তে হবে। এখন নামিয়ে নিব। এখন আমি বাটিতে উঠায় নিব। বাটিতে উঠায়ে ঠান্ডা করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। দেখুন আমার খিরসা একেবারে রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।